مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في مقام آخر وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. বিচক্ষণ মানবের কাছে সংসার ছায়াবাজি বিনে ভাই কিছু নয় আর। যুগে যুগে জগতের অধিবাসগণ কোথায় চলিয়া যায় আসে রে নূতন। এ সংসার পর তারে ভেব না আপন ঠিক জানো কুহকিনী রমণী মতন। যুগে যুগে ধরিতেছে নব নব স্বামী ভাবিয়া চিন্তিয়া এই বুঝিয়াছি আমি। এদিন চলিয়া যাবে ক্ষণকাল পরে রবে শুধু কর্মফল চিরদিন তরে। যখন বাহির হবে পবিত্র পরাণ সিংহাসন কিংবা মাটি দেখিবে সমান। এ জীবন কাল তব বরফের মতো কমিতে কমিতে ক্রমে হয়ে যাবে গত। আরামের আসবাব পাঠাও কবরে পাঠাবে না কেহ তব মরণের পরে। জ্ঞানীরা জমায়ে রাখে আপনার তরে ছাড়িয়া যায় লোকে খায় তাহা পরে। পরিবার আছে যাহা করো এখন কিছুই হবে না করা আসিলে মরণ। উপস্থিত সম্মানিত মুসলিম কিরাম,
সর্বাবে সেই বিশ্বপতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চরম প্রশংসা, যার অসংখ্য নিয়ামত রাশি আমরা প্রতি মুহূর্তে ভোগ করি। সেই নিয়ামত সমূহের উল্লেখযোগ্য নিয়ামত পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জায়গা মসজিদ ঘর আল্লাহর, এখানে আমাদের উপস্থিতি ঘটেছে, এটা আল্লাহর দয়া রহমত ছাড়া কিছু নাই। সেই জন্য আমাদের যে আল্লাহ এই পবিত্র ঘরে এসে যে দায়িত্ব পালন করার তৌফিক দান করেছেন, সেই জন্য মহান আল্লাহর দরবারে মনের মণিকোঠা থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ববরেণ্য সর্বশরণ্য নেতা, শান্তির অগ্রদূত, রহমতুল আলামিন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। খুতবার সময় খুব সংকীর্ণ। আমি জানলাম এখানে এসে, এটা চিরাচরিত কথা, যখন যেটা বিষয় সামনে দাঁড়ায়, সামনে আসে, সেই বিষয় সংক্রান্ত আল্লাহ রাসূলও বক্তৃতা করেছেন। পবিত্র মাহে রমজান বিদায়মুখী, আমার এটা আত্মবিশ্বাস আছে যে এখানে শুধু নয়, সর্বত্রই জুমার মসজিদে খতিবরা এই সালাত সিয়াম সংক্রান্ত খুতবা দিয়ে থাকেন। এখন রমজান মাসের শেষ লগ্ন, এই শেষ লগ্নে 10 তারিখের ভিতরে শাবে কাদার একটি আছে। শাবে কাদার সংক্রান্ত আলোচনা হয়েছে। যাকাত খুব গুরুত্বপূর্ণ ইবাদত। সালাতের পরে পরেই জাকাতের কথা আল্লাহ পাক সব জায়গাতে যেখানে সালাত বলেছেন সেখানে জাকাত বলেছেন। তাহলে সালাতের যা গুরুত্ব, জাকাতেরও তার চাইতে কম গুরুত্ব নয়। বরঞ্চ যদি লক্ষ্য করা যায় যে সালাত সিয়াম আদার যা কিছু সৎকর্ম আছে, জাকাতের উপরে ডিপেন্ড করে আল্লাহর কাছে তা কবুল হওয়া। কেন? জাকাত যদি কেউ না দেয় তাহলে তার সব মাল হারাম হয়ে গেল। হারাম মাল খেয়ে আল্লাহ কোনো ইবাদত কবুল করবে না। এটা এই সংক্রান্ত হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ সম্পর্কে দৃষ্টান্ত বলছেন, একটা মানুষ রাজুলুন ইতিল সাফারা আশআসা আকবারা ইয়ামুদ ইয়াদাইহি ইলা সামাই রব্বে রব্বে ওয়া মাতআমু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইস্তাজাবু লিযালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মানুষ সফর করছে, বিদেশে গেছে, অনেক লম্বা সফর করে বেচারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়া আল্লাহর দরবারে হাত উঠে বলছে, মলিন অবস্থায়, তার চেহারা মহারা মলিন হয়ে গেছে, চুলগুলি উস্কো খুস্কো হয়ে আছে, মর্মান্তিক অবস্থায় বিমর্ষিত হয়ে কাতর কণ্ঠে আল্লাহর দরবারে দুটি হাত উত্তোলন করে বলছে, আল্লাহ, আর কখনো সফরের ক্লান্তি বরদাস্ত করতে পারি না, আমার মঞ্জিল মকসদে পৌঁছে দাও। এইভাবেও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে। নবীজি বলছেন, লোকটার অবস্থা কি? মাতআমু হারামুন, তার খাদ্যদ্রব্য হারাম ছিল, মাশরাবু হারামুন, পানীয় জল হারাম ছিল, মালবাসু হারামুন, পরিধেয় বস্ত্র হারাম ছিল, গুযিয়া বিল হারামে, হারাম খেয়ে লালিত পালিত হয়েছিল। সব হারাম, খাবার হারাম, পানি হারাম, পোশাক হারাম, যে সমস্ত খাবার খেয়েছে হারাম খেয়ে ও লালিত পালিত হয়েছে। তো লোকটা সফরে আছে। অন্য হাদিসে আছে যে 3 লোকের দোয়া আল্লাহ কবুল করে, ফরজ দেয় না। তার মধ্যে একটা হলো মুসাফির। মুসাফির কবুল হয়। লোকটা মুসাফির, লম্বা সফর করছে, সফর করে করে ও ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আল্লাহর দরবারে সে অবস্থায় কি কোনখান থেকে দোয়া বের হয় আমরা সবাই জানেন। মানুষ যখন কাতর হয়ে যায় তখন মনের মণিকোঠা থেকে দোয়া বের করে, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করে, আল্লাহ আমাকে বাঁচাও। এহেন অবস্থায় লোকটা দোয়া করছে, কিন্তু তার অবস্থা কি ছিল? খাবার দাবার সব হারাম ছিল। রাসূল বলছেন, আন্না ইস্তাজাবু লিযালিকা, এই লোকটা দোয়া কি করে কবুল করতে পারে? অর্থাৎ হারামখোর, হারাম খেয়ে দোয়া আল্লাহ কবুল করবে না। যারা যাকাত দেবে না, যাদেরকে আল্লাহ ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন,
যদি তার গচ্ছিত সম্পদ থেকে এক থেকে হতে পার হয়ে যাওয়ার পরে জাকাত না দেয়, তার সম্পূর্ণ মাল তার হারাম হয়ে গেল। ওই মাল খেয়েও ও যত ইবাদত করুক, নামাজ সালাত সিয়াম কিচ্ছু আল্লাহ পাক কবুল করবে না। এই জন্য আমরা মুসলমান কমিউনিটির ভিতরে আমাদের কথা আছে আল্লাহর রহমতে, যে অনেক ধনী মানুষ জাকাত দেন, কিন্তু কিভাবে দেন জানি না। কড়া ক্রান্তি হিসাবে ঠিক জাকাত দিতে হবে। যতটা জাকাতের পরিমাণ 7.5 ভরি সোনা দাম পরিমাণ যদি টাকা থাকে, অথবা 52.5 ভরি চাঁদি রূপা বরাবর যদি টাকা থাকে, আর 1 বছর পার হয়ে যায়, তাহলে তাকে আর শতকরা টাকা হিসেবে জাকাত দিতেই হবে। না দিলে তার মাল হারাম হয়ে গেল। ওই মাল খেয়ে ভক্ষণ করে ওর সাদকাও কবুল করবে না, যেহেতু পবিত্র করে নেই। কাদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ বলছেন ওই লোকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, যে লোকটা নিজের মাল ধন সম্পদকে জাকাত দিয়ে পরিষ্কার করলো, মুক্ত হয়ে গেল। কাদ আফলাহা মান তাযাক্কা, যে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে গেল, সেই লোকটা কি হলো? আফলাহা, মুক্তি পেয়ে গেল, মানে সব রকমের আযাব থেকেও পরিত্রাণ পেয়ে গেল। অতএব জাকাতের উপরে আমার আপনার ইবাদত কবুল করার ডিপেন্ড করছে। সেই জন্য আমি একটু হিংস দিয়ে যাচ্ছি যে জাকাত দিতেই হবে। ধনের ঘরের দোলাল যারা আছেন, যারা দলে যাচ্ছেন, ছেলে মেয়ে নরনারী সমস্ত মুসলিম হয়ে যে নেশাব আছে, এটা বললাম, এই নেশাব টাকা হতে গেলে তাকে জাকাত দিতে হবে। তো মাশাআল্লাহ কিছু লোক জাকাত দেন, জাকাতের কারণে মাদ্রাসা মাত্র অনেক কিছু চলছে, বুঝলেন। তো জাকাত সংক্রান্ত আলোচনা হয়েছে, একটা আমি হিস দিলাম, সময় যেহেতু খুব সংকীর্ণ। লাইলাতুল কদর সম্পর্কে একটু দিই। লাইলাতুল কদর সবাই জানেন, সব বলেছেন মাওলানারা, যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যা নেকি পাওয়া যায়, তার চাইতে অধিক পরিমাণে খায়র এই শব্দটা আছে ব্যাকরণগত ইসমে তাফজিল বলে। এটাকে বলে এই সর্বনামটা হলো কি? ইসমে তাফজিল, অন্যের তুলনায়, অন্য জিনিসের তুলনায় ব্যবহার করা যায় খায়র শব্দটাকে। তো আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস চাইতে 1000 মাস অপেক্ষা বেশি ফজিলত ও মর্যাদা ও সম্মান নিতে আছে একটা রাত্রি যাপন করলে। এই রাত্রিরে কোনটা আল্লাহ রাসূল বলেননি, আল্লাহ বলেননি। কেন বলেননি? এর মধ্যে হিকমত লুকিয়ে আছে, এর মধ্যে হিকমত নিহিত আছে। যদি ডেফিনেটলি একটা রাখতে বলে রাখতে দেয়, তাহলে আমরা একটা জানতাম আর 4টা রাত ডাক্তার জানতো না। আল্লাহ ইচ্ছা করলে আমার বলে যাবে, ভুলে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো যে আপনার উম্মতকে বলে দিন, আল্লাহ বলছেন যে আপনার উম্মতরা একটি রাত্রি ইবাদত করলে 1000 মাস চাইতে বেশি ইবাদত করার নেকি পাবে। যখন কিছু লোক অভিযোগ করলো রাসূলের কাছে, আগেকার লোকেরা অনেক বয়স পেয়েছে, 200, 500, 1000 বছর, আমাদের বয়স তো 60 থেকে 70 মধ্যে বেশিরভাগ, অল্প টাইমে আমাদের ইবাদত কতটা করবো? তখন আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াত নাযিল করলেন যে তোমাদের অল্প সময় হতে গেল, তোমাদের মর্যাদা বেশি। এই মর্যাদার ভিতরে এই লাইলাতুল কদর একটি রাত্রি যাবো, তাহলে 1000 মাস ইবাদত করার চাইতে বেশি নাকি পাবে। নবীজি এটা খবর দিতে যাচ্ছিলেন, আর রাস্তাতে দুজন লোকের সঙ্গে ঝগড়া কত খারাপ, যে আব্দুল্লাহ বিন আবি হাদরাত আর হযরত কাব বিন মালিক, ধনী মানুষ, এরা দুজনে ঝগড়া করে। কাব বিন মালিক আব্দুল্লাহ হাদরাতকে ধরে টানাটানি করছে, একটু টাকা বাবদ টাকা ধার নিয়েছিল, পরিশোধ করছে না। আর রাসূল ওখানে চলে যাচ্ছিলেন। তো কি বাবা, এই বাবা, কাব বিন মালিক বলছেন যে আমি ওকে টাকা দিয়েছি, ধার নিয়েছে, ওসুল করছে না, আজকে আমি ছেড়ে দেবো না। তো রাসূল বললেন দেখো বাবা, আল্লাহ তোমাকে ধন দিয়েছে, তুমি একটু নরম পন্থা অবলম্বন করো, একটু সহানুভূতিশীল হও, তার প্রতি সহানুভূতি করে তাকে একটু সময় দাও, আপনাকে কিছু কম করে দাও। নবী যেটা বললেন সেটাই উনি মেনে নিলেন। এই ঝগড়ার ফয়সালা হলো বটে, তো ঝগড়ার ফয়সালা করতে গিয়ে রাসূলের ব্রেন থেকে ওই রাতটা কোনটা পার্টিকুলার ভুলে গেলেন। তো ভুলেই থাকলেন, তা আল্লাহর সঙ্গে আইডিয়া করে বললেন যে সবচাইতে 355 চাঁদ হিসাবে সূর্য হিসেবে 365 দিন বছর হয়। তো ওই বছরের ভিতরে একটা রাত আছে, এই রাতটা কোনটা? তো রাসূলের ব্রেন থেকে উঠে গেছে। তো অনুমান করে বললেন যে তোমরা যেহেতু 12টা মাস একটি বছর, 12 মাসের মধ্যে রমজান মাস বেশ সম্মানিত, আর রাতটা সম্মানিত আছে, অর্থাৎ সম্মানিত মাসের মধ্যে হতে হবে।
আবার তার মধ্যে শেষ টাইমটা ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, শেষ কাজটা গুরুত্ব এবং মর্যাদা বেশি আল্লাহর কাছে। অতএব শেষের দিকটাতে হতে পারে। এই জন্য কাদের মানে আইডিয়া, কাদের মানে মর্যাদা, কাদের মানে নির্ধারণ, এই কতগুলি মানে আছে। তো আইডিয়া করে সব এই রাতটা হতে পারে। তো রাতের ভিতরে আখের শেষ দিকে বিজোড় রাত আল্লাহ পাক বেশি ভালোবাসেন বিজোড়কে, ইন্নাল্লাহ ভিতরে হিবুল ভিতরা। অতএব বিজোড় রাত 5টা হয়ে যায়, একটা পেয়ে যাবে। তো আমরা আগাদিকে আর সামনে আমাদের আর 2টি রাত আছে। গত 25 রাত পার হয়ে গেছে, 27 29 যারা আমরা পালন করেছি আল্লাহর কাছে উম্মিদ আশা রেখে আমরা বাকার 2টি রাত্রি যদি জাগরণ করি, জিকির আজকার তাসবিহ তাহলাত, এই চায়ের মাধ্যমে নয় আর গল্পের মাধ্যমে নয়। ওকে চা চলছে, গল্প করছে, কে কোরআন পড়ে গেলে হবে না। একদম একাগ্র চিত্তে মহান আল্লাহকে ডাকতে হবে, শুধু তাসবিহ তাহলাত সালাত তেলাওয়াতের মাধ্যমে। তাই আমাদের এদিকে মাথায় রাখতে হবে আমাদের কথাটা, যে মাস শেষে চলেছে। আর শেষ লগ্নে আমি একটা হাদিস বলছি, সবচেয়ে ইম্পর্টেন্ট হাদিস, যে হাদিস আমরা পালন করলে আমরা সাগরের পানিতে, স্বচ্ছ পবিত্র পানিতে গোসলের সব ময়লা মাটি সব শেষ হয়ে যায়। তদ্রুপ ওই হাদিসের প্রতি আমল করলে ময়লা মাটি শেষ হয়ে যাবে। ফিতরা সম্পর্কে বলা সম্ভব হলো না, আর ফিতরা সম্পর্কে আমি ফতোয়া দিতে আসেনি, যার যেখানে সময় চাপ আছে। আমি একটা বলি এটাই হবে, তাহলে ঠিক হবে না। আপনারা যে চালাইছেন চালান, টাকা দেন, চাই ফেতরা দিয়েছে, চাউল দিবেন কি তেল দিবেন কি মুসুর দিবেন, আপনাদের ব্যাপার, ওটা আমি বলছি না। যেটা চাল আছে চাল রাখান। আমি শেষ কথাটা বলছি, হাদিসটা আনাস আর বুখারী মুসলিমের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল্লাহু আশাদু ফারহাম বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি কামা সালাহাদুম কানা আলা রাহিলাতিহি। নবীজি বলছেন, নিশ্চয় নিশ্চয়, লাম এখানে লাম অব্যয়টা তাকিদের মানে এসেছে। নবীজি বলছেন, আল্লাহু আশাদু ফারহাম বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু কামা সালাহাদুম। সময় শেষ হয়ে যাচ্ছে, তো বুঝতে পারবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আয়াতটা পড়েছিলাম, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনা ইযা কাযা আল্লাহু রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। দুনিয়ার যত মুমিন নরনারী আছো শুনে নাও, আল্লাহ তাদের রাসূল যে বিধান তোমাদেরকে দিয়ে দেবে, তোমার মনে গাঁথুক চাই নাই গাঁথুক, তোমার মনে ধরুক চাই নাই ধরুক, তোমার মন সমর্থন করুক চাই নাই করুক, মানতে হয় তোমাকে মুমিন হিসেবে। মানাটা ফরজ, একান্ত অপরিহার্য কর্তব্য। যদি না মানো তাহলে তুমি মুমিন থাকবে না। আল্লাহর বিধানে কোনো মানুষের, কোনো মুমিনের হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তাআলা রাসূলের, যদি মেনে নাও তাহলে ফাকাত ফাজ ফাওজান আযীমা, সে চরম ভাবে কি সফল কাম হয়ে গেল। আর ওমাইয়াসিল্লাহ রাসূলা, আর আল্লাহ রাসূলের যে বিধানকে উপেক্ষা অগ্রাহ্য করলো, সে পথভ্রষ্ট হয়ে গেল। আমরা মুসলমান হিসেবে, মুমিন হিসেবে আত্মসমর্পণকারী মহান আল্লাহ দরবারে, অতএব আল্লাহ যেটা ফয়সালা করেন সেটা মেনে নিতে হবে, এবং আল্লাহ যেটা বলেন সেটা ধ্রুব সত্য। তিনি ওয়াদা দিয়েছেন, বান্দা তোমরা যদি আমার দ্বারে পাহাড় সমান গুনাহ নিয়ে চলে আসো, আর একাগ্র চিত্তে আন্তরিক ভাবে নিজের গুনার প্রতি অনুশোচনা অবলম্বন করে, অনুশোচনার ভূমিকা গ্রহণ করে যদি আমার দরবারে প্রতিজ্ঞাবদ্ধ হও, তাহলে আমি তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দেব। কেমন আল্লাহ কত আনন্দিত হন! রাসূল বলছেন যে আল্লাহ ওই লোকটা চাইতে আনন্দিত হন যে লোকটা সফর করছে, সফর করতে করতে ক্লান্ত পরিশ্রম, উটের উপরে বা আরোহী জন্তুর উপরে সফর করতে করতে এক বিরাট মাঠে চলে গেছে, কোনো লোকালয় নেই, জনবসতি নেই, জনপদ নেই, মানুষ নেই, জল নেই, মরুভূমিতে তার উট নিয়ে চলছে। কিন্তু উঠে পেটে বসে থাকতে থাকতে ক্লান্ত পরিশ্রান্ত হইয়া নেমে গেছে, গাছতলাটা শুয়ে পড়েছে। শুয়ে পড়ে ঘুম চলে এসেছে। ওয়ালাইহা তাআমু শারাবুহু, তার সওয়ারের উপরে খানা পেনা সব আছে, খানা পেনালেও চললো, উটটা চলে গেছে। চোখ মেলে দেখছে তো নেই, তো হঠাৎ সে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে হাতটা ऐसा ও না উম্মিদ হয়ে গিয়া, নিরাশ হয়ে গেল, উটটা পেল না। ভেবে নিল এখানে মরণ আমার অনিবার্য, কারণ লোক নেই, জল নেই, খাবার নেই, পানি নেই, কিছু নেই, চলতে পারি না, তো ধরে নেন মৃত্যু অবধারিত। এই ভেবেও গাছতলা এসে ফিরে এসে শুয়ে গেছে। চোখটা লেগেছে তন্দ্রা অবস্থায়,
চোখ মেলে দেখছে, ফায়দা হ্যাঁ কায় মাতান ইন্দা হোক, পালিয়ে যা হারানো উঠটা সাওয়ারিটা তার পাশে দাঁড়িয়ে আছে। তখন ফাকামা ওয়াকালা মিন শিদ্দাতিল ফারহে, চরম আনন্দিত হয়ে লাগামটা ধরে বলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। আখদা মিন শিদ্দাতিল ফারহে, কথাটা অধিক আনন্দিত হওয়ার কারণে মুখ দিয়ে কোন কথা বলছে লোকটা মাফ করতে পারছে না, ভুল করে দিছে, এত আনন্দিত হয়েছে বলতে চাইছে আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা, আল্লাহ সত্যি তুমি আমার প্রভু, আমি গুনহার বান্দা বলে আমাকে গণ্য করেছো, আমার হারানো ফিরে দিয়েছো। কিন্তু এটা বলতে গেলে বলছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। কথাটা ভুল হলো না? এটা ইচ্ছে কিন্তু ভুল হলো না, এটা অনেক করে ভুল হলো। তো লোকটা যেহেতু ভুল করে কথাটা বললো, কেন? অধিক মাত্রায় আনন্দিত হওয়ার কারণে। এই হারানো পানেওয়ালা লোকটা যত আনন্দিত হয়, ওই পাপী গুনাহগার প্রতি পাপ করেছে, ওই পাপীর আল্লাহর কাছে তো ইস্তেগফার করে, আল্লাহ তোমার দরবারে আমি সাবে কাদারে মন থেকে প্রতিজ্ঞা করছি, আমি তোমার দরবারে ইকরার করছি, যে গুনাহ আমার হয়েছে এই গুনাহটা আমি আর এই গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক ওই গুনাহগার বান্দার উপরে হারানোর পানেওয়ালা চাইতে আনন্দিত হয়ে ওর সব গুনাহ মাফ করে দেন, যদি শিরকের গুনাহ থাকে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শিরকের গুনাহ না মাফ করে দেবে অবশ্য, এরকম তওয়াক্কাল যে শিরক না করো। শিরকটা খুব খতরনাক। এই খতরনাক শব্দটা বোঝাতে গেলে সময়ের দরকার, সময় আর নাই। আমি বিদেশি মানুষ, তবে একদিকে খুব বিদেশি নয়, আমি একটা মিনিট কথা বলতে 2 মিনিট আছে, খুতবা শেষ হয়ে গেল। আর সবাই বাকিটা পালন করতে আমাদেরকে, আপনাদের খুতবাতে চামচা কেতরা দিয়ে দিলেন, নামাজ আদায় করার আগে, নামাজে যাওয়ার আগে বুঝলেন, কিছু দিয়ে দিলেন। যাই হোক, সলেনা মাদ্রাসা আমি কিছুদিন প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছিলাম। হাট গাছি, চুমড়া গাছি, আপনার বিকুমড়ো দায়িত্ব আমি চাষা করেছি বর্তমানে, বুঝলেন। এখন বর্তমানে ইসলামপুর পাকুড় এরিয়াতে বাংলার মধ্যে পড়ে, ইসলামপুর জামিয়া আনোয়ার উলুম, ওখানে আমি কাজ করি প্রধান শিক্ষক হিসেবে। আপনাদের ইমাম শেফার রহমান আমার ছেলে তো ডাকলো যে আপনি আসেন মাদ্রাসাটা আদায় করে পড়ান। তো এখানে আসলে আমার অনেক লোক পরিচিত আছে, তো কিছু মাদ্রাসা হয়ে যাবে, এই জন্য আপনাদের কাছে এসেছি। আমার ছেলে শেফার রহমান আপনাদের ইমাম, সেই মাদ্রাসা বিরাট মাদ্রাসা, 1,28,00,000 টাকা তার ব্যয় আছে। ওখানে 1,500 ছাত্রছাত্রী লেখাপড়া করে, মেয়েদের শিক্ষা আছে মজবুত। ইসলামপুর, দমকল, জলঙ্গি, বহরমপুর এই সমস্ত এরিয়ার মেয়েরা ফারেক হয়ে আসে আমার কাছে। এই বছর 29টা মেয়ে বুখারী পড়ে ফারেক হয়েছে, তোদেরকে বুখারী পড়ে ফারেক করেছি। গতবার 34টা ফারেক, আলেমা মেয়ে মানুষ। এত বড় মাদ্রাসা আমার নজরে পড়েনি। আমাদের আহলে হাদিসের যে বিশাল মহিলা মাদ্রাসা, তার সাথে ছেলেরা আছে, ছেলে মেয়ে একাডেমিক হিকেরাত আলেমা ফাজিলা এই মিলিয়ে 1,500 ছাত্রছাত্রী লেখাপড়া করে। 1,28,00,000 টাকা তার বাৎসরিক আয় ব্যয় হয়। আপনাদের জনগণের কাছ থেকে আমাদের এই চালাতে হয়। কাজেই আমি আপনাদের সকলের পরিচিত না হতে গেলেও কিছু কিছু লোক আমাকে চেনেন বক্তা হিসাবে, আর চেনেন না চেনেন মাদ্রাসা এসেছি। আপনাদেরকে অনুরোধের সঙ্গে বলি, বিশাল খরচের মাদ্রাসা, আপনার মন প্রাণ খুলে মাদ্রাসাকে দান দেবেন। আমি আজ রাত পর্যন্ত আছি, এখন না থাকলে রাত পর্যন্ত যেতে, সকালে ইনশাআল্লাহ আবার আমাকে অন্য জায়গায় যেতে হবে। তো আমি যা কিছু বললাম, আবার হায়াত বাকি বলার মধ্যে বলতে দেবে, ক্ষমার নজরে দেখবেন। আল্লাহ আপনাদের আমাদের সকলকে ক্ষমা করবেন, আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু